সবচেয়ে বেশি বিশ্বাস করে হেরে গেলাম আজ কাছের মানুষগুলোর কাছে। বিশ্বাস করে যা করেছি সব অবিশ্বাসের দাম দিল। বিশ্বাস করার মূল্যটা দিল না। বিশ্বাস করে তাকে আজকে এই পর্যন্ত এনেছি, অথচ সে বিশ্বাসের মূল্যটা দিতে পারলো না। প্রভার জীবনে ভালো নেই ছোট বোন জামাই। 3 মাস হয়েছে সৌদি আরব পাড়ি জমিয়েছে, কিন্তু এখনো কোনো ইকামার জন্য কাজ পাইতেছে না। খুবই কষ্টে আছে। সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি কাছে দূরে দেশ দেশান্তরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল হচ্ছে আজকে খিচুড়ি রান্না করেছে। আজকে হচ্ছে ছুটির দিন, শুক্রবার ছিল। তো আম্মু বলতেছে প্রতিদিন তো রুটি খাওয়া হয়, আজকে হচ্ছে খিচুড়ি রান্না করবে। তো পোলার চাল দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করেছে। তো সালাদ আগে কেটে নিয়েছে, আর এখন হচ্ছে আমি পাতিল থেকে আটাগুলো ছুটিয়ে নিচ্ছি, কারণ পোলার চাল দিয়ে রান্না করছে তো একটু ঝরঝরা করে বিরিয়ানির মতো। তো সাইডে আটা দিয়ে দিলে কি যে ভাপটা থাকে সেই ভাপটা বের হয় না, যার কারণে ঝরঝরা হয়। পানি অল্প দিয়ে রান্না করেছে। তো দেখেন ইসরাত এসে হচ্ছে শসা নিয়ে যাইতেছে, ফ্রিজের শসা, ঠান্ডা শসা। আমি বলেছি এই কারণে ও রাগ করে ফেলে দিয়েছে। আম্মু হচ্ছে এখন এটা নাড়াচাড়া দিয়ে নিবে, উপর দিয়ে একটু কাঁচা কাঁচা আছে, তো যদি ভালোভাবে আর একটু রান্না করে নেয় তাহলে কিন্তু পুরো সিদ্ধ হয়ে যাবে। শুক্রবার দিন আমাদের বেশিরভাগই হচ্ছে খিচুড়ি খাওয়া হয়, একদিন পরোটা খাওয়া হয়, এক এক দিন আর কি এক এক রকম হয়, এক এক শুক্রবার আর কি। আর প্রতিদিন তো রুটি থাকেই। তো আমার ছোট বোন জামাই বাইরে গেছে, সবাই জানেন, প্রায় 2 মাসের উপরেও হয়ে গেছে। 10 তারিখে 2 মাস শেষ হয়েছে। এখনো হচ্ছে ও ইকামা পায় নাই। যেখানে বলেছিল মাত্র 15 দিনের ভিতরে ওকে ইকামা দিয়ে দিবে, সেইখানে হচ্ছে প্রায় 2 মাসের মতো টাইম লেগে গেছে। ভাগ্য আসলে, বিদেশ হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার। কেউ যদি লাকি ভালো থাকে তাহলে অল্প দিনের ভিতরে পেয়ে যায়। ওর পরে যারা গেছে তারা পেয়ে গেছে, কিন্তু ওর লাকি খারাপ, এই কারণে হচ্ছে ওরটা পেতে অনেকটা সময় লাগতেছে। তো আমার বোনের কিন্তু খুবই কষ্ট হইতেছে, কারণ ওরা, আমার ছোট বোন জামাই বাহিরে গেছে খুব কষ্ট করে ধার দেনা করে, কারণ সব টাকাই তো আর দেয় না। তো আমার বাবার বাড়ি থেকেও কিছু দেওয়া হয়েছে, ওর বাবার বাড়ি থেকে কিছু আনছে, তারপরে আবার কিছু ঋণ করা লাগছে ওদের, যার কারণে ওদের এখন কষ্ট হইতেছে। আর যেহেতু বাইরে যাওয়ার সাথে সাথে কাজ পাওয়ার কথা ছিল, কিন্তু কাজ পায় নাই। কাজ না পাওয়ার কারণে কিন্তু এখন এই টাকা পয়সার ব্যাপারে আর কি অনেক ঝামেলা হইতেছে ওদের মাঝে। এরকম বিদেশে আসলে যদি জানতাম তাহলে কোনোভাবেই ওকে হচ্ছে বিদেশে পাঠাইতাম না, যে এরকম প্রবলেমে পড়তে হবে। এখন সবাই বলতেছে বিদেশ হচ্ছে ভাগ্যের ব্যাপার, তোমার বোন জামাই লাকি খারাপ, এই কারণে সময় লাগতেছে। আল্লাহ জানে আবার ইকামা পাওয়ার পরে কবে কাজ পাবে জানি না। তো আবার আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো এখন হচ্ছে আমরা হচ্ছে খেতে বসে পড়েছি খিচুড়ি। তো ইসরা তো হচ্ছে বাটিতে খিচুড়ি নিয়ে নিছে খাওয়ার জন্য। ও আমাদের দেখলেই ও বসবে এসে, খাইতে পারুক আর না পারুক। তো মাংস দিয়ে রান্না করছে, তো একটু মাংসটা পছন্দ করে, মুরগির মাংসটা। তো আম্মু হচ্ছে আমাদের সব কিছু এনে দিতেছে। তো সে হচ্ছে খাবে আমাদের সাথে, আমরা সবাই আজকে একসাথে খাবো। ইসরাতের বাবা আমাদের আগেই খেয়ে ফেলেছে, এখন আমরা খাবো। ইসরাতের বাবা খেয়ে আজকে আবার একটু সেলুনে যাবে, এই কারণে। তো এখানে হচ্ছে ইসরাতের মামি আসছে খেতে। এখন ইসরাতের মামিকে খেতে দেখে এখন ওর মামির সাথে বসে বসে খাওয়া দাওয়া করতেছে একসাথে। তো মার সাথে খাবে না, মামির সাথে খাবে। যাই হোক, তো আমরা যদি আসলে জানতাম এই ব্যাপারে, আসলে কখনোই ওকে বিদেশে পাঠাইতাম না। এত ধার দেনা করে কতগুলো টাকা, 5.5 লাখ টাকা ক্যাশ নিয়ে তারপরে পাঠাইছি। আর এই ভুল কেউ করবেন না আমাদের মতো, আসলে জেনে বুঝে তারপরে বাহিরে পাঠাবেন। তো এখানে হচ্ছে শাপলা পাতা মাছ নিয়েছি আর ইলিশ মাছ। এই শাপলা পাতা মাছগুলো মা এনেছে গত মাসে, প্রায় 1 মাসের মতো হয়ে গেছে। আমার খুব পছন্দের। তো আমার বোন আজকে শুক্রবার, ও হচ্ছে বাসায়, ওর অফিস আজকে বন্ধ, ও আজকে আমাদের সাথে রান্না বান্না করতেছে। ইসাদকে আবার টিভি ছেড়ে দেখিয়ে দিয়েছি, ইসাদ টিভি দেখতেছে, এদিকে রান্নাটা প্রায় হয়ে গেছে। গরুর মাংস রান্না করতেছি আজকে। মুরগির মাংস আর খেতে ভালো লাগে না। সকালে আবার খিচুড়ি খেয়েছি মুরগির মাংস দিয়ে, এই কারণে দুপুরবেলা আজকে আম্মু বাজার থেকে গরুর মাংস নিয়ে আসছে। আর এদিকে হচ্ছে পায়েস রান্না করতেছে আম্মু আমাদের জন্য। দুধ আছিল অনেকগুলো, প্রায় 1-1.5 কেজির মতো দুধ আছে। তো ওগুলারে জাল দিয়ে, এই যে জাল দিয়ে নিচ্ছে। তো এখন হচ্ছে অল্প একটু পোলার চাল দিয়ে, সাগু দিয়ে হচ্ছে
পায়েস রান্না করবে। আম্মু একটু পছন্দ করে পায়েসটা। আর সামনে যেহেতু রোজা চলে এসেছে, আম্মু এই কারণে বলতেছে সবাই একটু পায়েস রান্না করে খাই। আমাদের কিন্তু রোজার আর বেশি একটা দিন বাকি নেই, আর মাত্র একটা সপ্তাহের মতো বাকি আছে। তো মাংসটা আমি এখন নাড়াচাড়া দিয়ে নিতেছি। আসলে ভালো জিনিস খেতে গেলে আমার বোনজামাইয়ের কথা খুব মনে পড়ে, কারণ ও আসলে ভালো নেই, কারণ ওর খাবার দাবারেও খুব কষ্ট হইতেছে বলতেছে ও। ওর নাকি খাওয়া দাওয়া অনেক কষ্ট, এমন দিন গেছে 3 দিন পর্যন্ত না খেয়েছিল। শুকনা জিনিস খেয়ে থাকতে হয়, কারণ অনেক মানুষ একসাথে থাকে তো, এই কারণে। তো আমরা প্রথমে বলছিলাম মামাকে যে দালালের মাধ্যমে কিন্তু নিয়েন না। মামা বলেছিল না দালাল না, আমি এখানে আনতেছি লোকের মাধ্যমে। কিন্তু অবশেষে সেই দালালের মাধ্যমেই পড়তে হয়েছে ওকে। ওর খাবার দাবারে অনেক কষ্ট হইতেছে, ও ফোন দিয়ে বলতেছে। তো এগুলো শুনে আসলে খুবই খারাপ লাগে। তারপরে বলছি যদি তোমার টাকার প্রয়োজন হয় তাহলে মামা দিবে। মামা বলছে যে যদি ওর টাকা লাগে ও আমার কাছে চাক, আমি টাকা দিব। ওদিক থেকে যা মন চায় দোকানপাট আছে বাংলাদেশের মতোই, যা ইচ্ছে হয় কিনে খেতে পারবে হোটেল থেকে। কিন্তু ও হচ্ছে একটু কিপটে পদের, ও হচ্ছে টাকা খরচ করে না। ওকে টাকা দেওয়া হয়েছে, এখান থেকে যাওয়ার সময় ওকে টাকা দিয়ে দিছি আমরা, তো সেই টাকাগুলো ও রেখে দিছে, ও খরচ করতেছে না। কারণ একসাথে অনেক মানুষ থাকে তো, আসলে একটা জিনিস একা এনে খাওয়াটা আসলে খুব টাফ। মানুষের মাঝে খাওয়া যায় না একলা, এই কারণে হচ্ছে এই চিন্তা করে ও খায় না। তো আমার পায়েসগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি বাদাম ভেজে নিয়েছি, এই চীনা বাদামগুলো, এগুলো এখন পরিষ্কার করে বাদামগুলো দিয়ে দিব। বাদাম হচ্ছে ইসরাতের খুবই পছন্দ, আর বাদাম দিলেও হচ্ছে খুব পছন্দ করে খায় মজা করে। পায়েস ইসরাতও খুব পছন্দ করে, কিন্তু আমার যে বোনের ছেলে আছে ও দুধের কোনো জিনিসই পছন্দ করে না, খেতে চায় না। ইসরাত আবার এইসব জিনিস খায়, পায়েস মিষ্টি জাতীয় জিনিস। যেহেতু ওকে ওটস রান্না করে খাওয়াই, এই কারণে ও হচ্ছে মিষ্টি পদের খাবারটা একটু বেশি পছন্দ করে। তো বাদামটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। পায়েসটা হয়ে গেছে, এখন পায়েসটা এখন আম্মু পরিষ্কার করে বেছে বেছে দিয়ে দিতেছে। তো এই যে পায়েসটা কিন্তু হয়ে গেছে একদম ঘন। এখন এই যে আমাকে দিয়ে দিয়েছে ইসরাতকে খাওয়ানোর জন্য, সবার আগে নিয়ে আসছি। ইসরাত তো খুবই এক্সাইটেড, খাওয়ার জন্য খুবই খুশি পায়েস পেয়ে। তো ইসরাতের বাবাকেও দিব, ইসরাতকে বলেছি খাওয়াইয়ে দিতে। এদিকে আমার ভাই আবার দেখেন কি পাগল, আজকে সবাই বাসায়, এই কারণে হচ্ছে আমাদের জন্য বাহিরে গিয়েছিল, আমাদের জন্য ফুচকা নিয়ে আসছে। আর ইসরাত আর আবরাসানের জন্য জুস নিয়ে আসছে। তো আপনাদের সাথে আরেক ভিডিওতে শেয়ার করব আসলে কি আসার বিষয়, কিভাবে পাঠালাম, কেমনি কি হলো, কিভাবে এত প্রবলেমের ভিতরে পড়তে হলো, অবশ্যই শেয়ার করব আরেকটা ভিডিওতে। তো এই যে জুসগুলো হচ্ছে ইসরাত আর হচ্ছে আবরাসানের জন্য এনেছে, এখন আমরা ফুচকাগুলো বানিয়ে খাবো। বলতেছে সবাই বাসায়, এই কারণে তোমাদের জন্য নিয়ে আসছি। আর ইয়ে শিরিনের জন্য আনছে হচ্ছে আঙ্গুল ফল, কারণ শিরিন এই ফুচকা খেতে পারবে না, কারণ ওর গ্যাসের প্রবলেম। বাবুর হচ্ছে গ্যাসের প্রবলেম হয়েছে, এই কারণে। তো ফুচকা কিন্তু 100 টাকার উপরে আনছে, মিষ্টি টক ঝাল টক দোনোটাই আনছে। এটা হচ্ছে আমাদের খুব পছন্দের একটা খাবার, মেয়ে মানুষের ফুচকা পছন্দ না এমন কমই আছে। আর এই ফুচকাগুলো হচ্ছে আমাদের এলাকায় থেকে আনছে, আগে যে এলাকায় ছিলাম ওইখান থেকে আনছে। তো এখন বানিয়ে খাবো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটিও হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। খাওয়ার জন্য তো সবাই তো আর খাবে না, যে যে খাওয়ার খাবে। মনে হয় না সব খাওয়া হবে। আমি ওদিকে ঘুমে চোখে দেখতেছি না, কারণ আমি ঘুমের হচ্ছে ওষুধ খাইছি, এই কারণে। তো এখন এগুলো বানাই তারপরে খাবো।